প্রবাসে ঘরকন্যে কেন বাংলা ছেড়ে আমাদের ভারতবর্ষ ছেড়ে বিদেশে জানতে চাও না তোমরা জানতে চাও প্রবাসে ঘরকন্যে এই মুহূর্তে বাংলার নাম্বার 1 ব্লগার, কারণ তিনি অন্য এক দেশের প্রকৃতি কালচার আমাদের সামনে তুলে ধরছে। আনা শুধু এই জন্য নয়, তাছাড়াও তার মানসিকতা ব্যবহার স্পষ্ট বোঝা যায় তার ভিডিওর মাধ্যমে। এছাড়াও আরো অন্য কারণ থাকতে পারে ভালো লাগার। তোমরা জানো যে প্রবাসে ঘরকন্যে মানে মহুয়াদি প্রবাসিনী, কিন্তু কেন ব্লগ ভিডিও করার জন্য না আরো অন্য কোনো কারণ আছে, এটা আমি ভিডিওর এন্ডে বলবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আচ্ছা, তোমরা তো চানাচুর খাও, প্রায় সবাই খাই, আমিও একদিন চানাচুর মুড়ি খাচ্ছিলাম, ঠিক সেই সময় আমার সামনে এই ভিডিওটা আসে। চানাচুর খাচ্ছি আর সেই সময় চানাচুরের সাথে এরকম ব্যবহার, চানাচুরের সিগারেট মশলা মিশাচ্ছে, বালি ফেলার বেলচা দিয়ে চানাচুর প্যাকেটিং। ওটা তো ঠিক আছে, কিন্তু মাটির ওপর কিছু ত্রিপল বা পলিথিন দিয়ে তার উপর তো সিগারেট মশলা মেশাতে পারতো, এতে আর কি বাজেট বেশি বেড়ে যেত। বন্ধুরা, কিছু করার নেই, মেনে নিতে হবে। ফাস্ট ফুডের মেকিং প্রসেস এর থেকে জঘন্য, তার থেকে তো ভাই এটা পদে আছে। তোমাদের জন্য একটা কাজ করতে পারি, এই দেখো প্যাকেটের ব্র্যান্ডিংটা দেখে নাও। ভাই এই ভিডিওটা চানাচুর প্যাকেটের ব্র্যান্ডের মালিকের কাছে গেলে শিওর কেস করবে আমার নাম। চলো তাহলে, মিম রিভিউ তো ভালোই হচ্ছে, হোক তাহলে। দেখতে হলুদ বর্ণের ও অবিকল কুকুরের মলের আকৃতি। প্রথম দেখায় কেউ বিশ্বাসই করতে পারবে না এটি আদৌ খাওয়ার যোগ্য, কিন্তু এক পিস খেলেই নাকি বোঝা যায় কতটা সুস্বাদু এই কুকুরের মলের আকৃতির মিষ্টি। ব্যতিক্রম আকৃতি আর মজাদার স্বাদের মিশ্রণে আর নয়, তুমি টেস্ট করো প্রথমে, তুমি টেস্ট করো। এই মিষ্টি দোকানের মানুষ মিষ্টি খাওয়াই ছেড়ে দেবে, সে যতই এর মধ্যে অমরত্ব থাকুক, কে খাওয়াতে দূরে কত সামনে আসবে না। ভাই খাবারের টেস্ট যতটা ম্যাটার, ততটা না হলো কিছুটা হলো খাবারের লুকস আর প্রেজেন্টেশন ম্যাটার। এটা তো অন্তত এই ভিডিওটা থেকে বুঝতে পারছো, যখন এটা কোনো আর্টিস্ট সৃষ্টি করে দিয়েছে, তখন এটা না হয় জেলখানার ওই অপরাধীদের খাওয়ানো হোক, এটা খাওয়া শাস্তির মধ্যেই পড়বে। মেয়েরা ছেলেদের ড্রেস পরে ঘুরছে আর ছেলেরা মেয়েদের শাড়ি পরে ঘুরছে, যত দিন যাচ্ছে সব উল্টে পাল্টে যাচ্ছে। মেয়েরা সবসময় ইকুয়ালিটি করে না, এরা মনে হয় ওই জন্য শাড়ি পরে ঘুরছে, ইকুয়ালিটি ব্যালেন্স করছে। তোমরা যদি ট্রান্সজেন্ডার হও প্লিজ খারাপ ভেবো না, আমি তোমাদের সত্যিকারে রেসপেক্ট করি, আর শুধু রেসপেক্ট নয় ভয়ও লাগে। ছোটবেলায় যখন তখন এসে ভাই কোলে তুলে নিত, দূর থেকে দেখেই আমি লুকিয়ে পড়তাম, তখন থেকে হালকা হালকা ভয়টা আছে। আর যদি কোনো ছেলে ঢ্যামনাও করার জন্য এসব করছে, প্লিজ ভাই এসব করিস না, এমনিতে সিঙ্গেল মেয়ে পড়ছে না, এইসব দেখার পর মনে হয় তোদের বিয়েটাও হবে না। গরিবেরা ভালো আছো? হ্যাঁ দাদু ভালো আছি। যে তোমরা এত গরিব কেন? কারণ দাদু বড় লোক হলে মাথার সব চুল পড়ে যাবে, টাকলা হয়ে যাবো। আর কি বলে রোস্ট করা যায়? বড় লোকেরা ভালো আছো। আচ্ছা তোমরা টাকলা কেন? তোমার দাঁত নেই কেন? আচ্ছা দাদু জানতে চাই গরিবেরা কেন গরিব? আমি বলছি দাদু, গরিবেরা মারপ্যাঁচ বোঝে না তাই গরিব, গরিবেরা সৎ হয়, কারো পেছন মেরে খায় না তাই গরিব, গরিবদের চাহিদাই কম তাই গরিব, আর গরিবেরা স্মার্ট ওয়ার্কিং বোঝে না, ওরা হার্ড ওয়ার্কিং করে তাই গরিব। আর বাকি দোষ আমাদের ভারতবর্ষের ইকোনমিক সিস্টেমের। এবার মনে হয় দাদু বুঝতে পারবে। বাকি দাদু আপনার এই ভিডিওটা দেখার পর গরিবেরা ভালোই আছি, আমাদের তো চুল দাঁত তো আছেই। কতটা নিখুঁত এবং যত্ন সহকারে তিনি ধান কাটছেন একবার দেখুন। এরকম সূক্ষ্ম কারিগর যদি থাকে, আপনার 33 বছর লাগবে ধান কাটতে। মোটামুটি কাঠ মিস্ত্রি ধান কাটছে, এটাই কি বলা যায়? কৃষি মিস্ত্রি। চায়না তো শিল্পর দিক থেকে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ এদের থেকে পিছিয়েই থাকবে। একটু ভুল ভাবছে, ধান গাছ ভাবছে এটাও গাছ শক্ত হবে, এই জন্য কাঠ কাটা যে কাটছি। না হলে ভাই এরকম করে কেন কাটছি তোমরাই বলো। বলছে এরকম করে ধান কাটলে 33 বছর লাগবে ধান কাটতে, ওর কাটার আগে ধান গাছগুলোই মরে যাবে। আর 33 বছর ধান গাছটা বাঁচবে আদৌ? আর এইভাবে ধান কাটছে, তাহলে ধান ঝাড়বে, ধান তুলবে কিভাবে? চিন্তাই করে নাকি? যত্নশীল মানুষ। উদ্দেশ্য হচ্ছে সবাই যদি প্রেম করে পালায়, আমাদের পেটের ভাত কী হবে? মাইক জেনারেটরওয়ালাও হাই হাই করছে, প্যান্ডেলওয়ালারাও হাই হাই করছে, আর পুরোহিত মাথা নাড়ছে। ঘটক মশাইয়ের তো আরও অবস্থা খারাপ। তাই যারা প্রেম করছে একটু দেখে শুনে করবে, সবাইকে নিয়েছে। আমি ভালো করে বোঝাচ্ছি, এখন বাস্তবে আর ইউটিউবে কম বেশি দেখতেই পাচ্ছ, বাড়ির লোক মানছে না তাই নিজেরা বিয়ে করে নিচ্ছে, নিজেরাই মালা বদল করে সিঁদুর পরে নিচ্ছে। ওটাই এই থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। সবাই যদি পালিয়ে বিয়ে করে নেয়, তাহলে পুরুষ মশাই, মাইকওয়ালা, প্যান্ডেলওয়ালা ওরা সমস্যায় এসে যাবে, আর ঘটক মশাই তো মাঠে মারা যাবে। আমি শিওর এই থিমটা কোনো ঘটক মশাইয়ের আইডিয়া। আর আবার ভাই বেঙ্গলি মেট্রোমনি এসে তো ঘটকের পেটের ভাত খেয়ে নিয়েছে, পুরো প্রফেশনটাই উঠে যাচ্ছে। প্রথমবার এরকম কোনো থিম দেখলাম ভাই। আর যতই এইসব করা হোক, বিয়ে করার সময় কেউ এইসব ভাববে না, এমনিতে সবাই চাপে পড়ে বিয়ে করে। এখানে একটা আশ্চর্য জিনিস দেখলাম, এই যে বাড়িটা আপনারা দেখছেন, এই বাড়িটার যে দোতলাটা আছে না, নিচের তলাটা তো নিচে, দোতলাটা হচ্ছে রাস্তার ওপরে, এই যে দেখুন। এবং এটা কিন্তু দোতলা বাড়ির ছাদ, ঠিক আছে? তো জিনিসটা বেশ মজাদার লাগলো, আর মজাদার লাগলো বলেই আমি এই যে হ্যাঁ এর মধ্যে একটা ইউনিকনেস আছে। এই যে নিচের দিকটা হচ্ছে দোতলা বাড়ি। এরকম একটা বাড়ি থাকে ভাই। দাদা ভাই বাড়িটা বর্ষাকালে আরো মজাদার দেখাবে।
সেই সময় ভিডিও করে একটু দেখানো, তখন এরকম একটা ভিডিও বানিয়ে শেয়ার করো প্লিজ। সব জিনিসেরই অ্যাডভান্টেজ থাকে, তবে এই বাড়িটার আমি অ্যাডভান্টেজটাই বেশি দেখতে পাচ্ছি। মালিকের পার্কিং এর কোনো অসুবিধাই নেই, ডাইরেক্ট এসে গাড়ি ছাদে তুলে দিবে, সিঁড়ির দরকারই নেই, রাস্তা থেকে ঝাঁপ মেরে ছাদে উঠে জামা কাপড় মেলে দিবে। আন্ডারগ্রাউন্ড হাউস, আরও অনেক অ্যাডভান্টেজ আছে, আমার মাথায় আসছে না এই সময়, আর বলাও যাবে না সব কিছু। তো গাইজ আজকের মতো মিম রিভিউ এতটাই। আর হ্যাঁ গাইজ কি ছিল, হ্যাঁ প্রবাসী ঘরকন্নি। প্রবাসী ঘরকন্নি কেন বিদেশি? কারণ গাইজ দাদা মানে মোহাম্মদীর হাজব্যান্ড বিদেশে জব করে, তাই বিদেশে। তো ভিডিওটা কেমন লাগলো লাইক এন্ড সাবস্ক্রাইব করে অবশ্যই জানিও।